দাবি আমাদের পুরা বাস্তবায়িত হয়নি। উনি হাসিনার বিচার চাই। আমরা অন্যায় বিচারের মাধ্যমে কারো শাস্তি হোক এটাও আমরা চাই না। যে অধিকার ডাকাতরা 15.5 বছরে কেড়ে নিয়েছে, আমরা চাই সেই অধিকার জনগণের হাতে তুলে দিতে। দাবি আমাদের পুরা বাস্তবায়িত হয়নি। জুলাই প্রক্লেমেশন এখনো আসেনি। বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা এখনো আমরা পাইনি। আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাব। জুলাইকে আমরা হারিয়ে যেতে দেব না। এই জুলাইকেই বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আজও শহীদ পরিবারের গঠিত কমিটিকে নিয়ে আমরা বসেছিলাম। তাদের চোখের পানি আমরা দেখেছি। তারা বলেছে সরকারের কোনো সাহায্য চাই না, আমরা ন্যায় বিচার চাই। উনি হাসিনার বিচার চাই, বিচার চাই, নিষিদ্ধ চাই। আলহামদুলিল্লাহ তাদের আংশিক দাবি পূরণ হয়েছে। এখন আমরা বলবো সরকারে যারা আছেন তারা যেন বিচারকে ত্বরান্বিত করে মানুষের প্রতি সম্মান প্রদর্শন করে। আমরা অন্যায় বিচারের মাধ্যমে কারো শাস্তি হোক এটাও আমরা চাই না। আবার কেউ যাতে ন্যায় বিচারকে ফাঁকি দিতে না পারে সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মনে রাখতে হবে সরকারকে 18 কোটি মানুষের 36 কোটি চোখ কিন্তু আপনাদের দিকে তাকায় আছে। সুতরাং ডানে বামে হেলে পড়ার কোনো সুযোগ নেই। আপনাদেরকে সামনের দিকে চলতে হবে, সোজা রাস্তায় চলতে হবে। জাতি আপনাদের স্বার্থে থেকে জাতি আপনাদেরকে শক্তি যোগাবে ইনশাআল্লাহ। কিন্তু কোনো অন্যায়ের সাথে আপনারা যদি আপোষ করেন এই জাতি আপনাদেরকেও ক্ষমা করবে না। যে অধিকার ডাকাতরা 15.5 বছরে কেড়ে নিয়েছে, আমরা চাই সেই অধিকার জনগণের হাতে তুলে দিতে। তবে যেন তেন ভাবে কেউ যদি ধামা চাপা দিয়ে কূটকৌশলের আশ্রয় নিয়ে কিছু করতে চান, এই বিপ্লবী জনগণ মানবে না। আজকে 2 দিনের ধারাবাহিক কর্মসূচি তার প্রমাণ। সব কিছুকে উপেক্ষা করে দিন রাত বিপ্লবীরা রাস্তায় ছিল, আর তাদের সাথে আমাদের অন্তরাত্মা পড়েছিল। আয়না ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই দাবিতে যে বীর সন্তানেরা ঢাকা সহ সারা বাংলাদেশে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমি আরেকবার সেই বীরদেরকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আমাদের বিপ্লব শেষ হয় নাই।